নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নিরামিষ করলার রেসিপি নিয়ে চলে এসেছি। এই করলার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে, আর নিরামিষের দিনে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি দুটো করলা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাঝখানটা কেটে দেখে নিলাম করলার মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। অনেক সময় করলার ভেতরে কিন্তু পোকা থাকে, তাই একটু করলাটা চেক করে নেবেন। আর করলাটা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে করলাটাকে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। সমস্ত করলাটা আমার এখন দেখুন কাটা হয়ে গেছে। এবার এই করলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর করলার মধ্যে কিন্তু একটু একটু বীজ আছে, যদি আপনারা বীজটা খেতে পছন্দ না করেন তো এভাবে বীজগুলোকে বেছে ফেলে দেবেন। তবে আমি সব বীজগুলো ফেলবো না, একটু একটু বীজ থাকবে, এটা মুখে পড়লে ভালোই লাগে। যদি আপনারা বীজটা অপছন্দ করেন এখানে কিন্তু বীজটা ফেলে দেবেন। আর এখানে করলাটাকে অন্ততপক্ষে আধ ঘন্টা আগে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট কিন্তু করলাটাকে আপনারা একটু মাখিয়ে রেখে দেবেন লবণ হলুদটা। তাহলে পরে করলার কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, আর করলাটাও কিন্তু নরম হয়ে যাবে। তো এখন দেখুন আমি ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে দিয়ে করলাটাকে একটা সাইডে রেখে দেব। অনেকেই কিন্তু করলাটা তেতোর জন্য খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে করলাটা বানিয়ে দিয়ে দেখবেন, তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। করলাটাকে কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে এভাবে রেখে দিয়ে করলাটা কিন্তু তেতোটা কম হয়। তো বন্ধুরা, এর রেসিপির জন্য আমি নিয়েছি একটা আলু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তবে আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো আলুটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু আমাদের আলুটা এভাবেই কেটে নিতে হবে। তো এখানে আলুটা কেটে নিয়ে একটু পাত্রের মধ্যে জল নিয়েছি, এই পাত্রের জলের মধ্যে আলুটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো, এতে করে আলুটা কিন্তু কালো হবে না। এর জন্য একটা মশলা রেডি করব। আমি এখানে ছোট চামচের 1.5 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর দেব 1 চামচ সাদা সর্ষে। ঝাল অনুপাতে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তবে রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, তাই আমি এখানে 1.5খানা লঙ্কা দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে সুন্দর করে আমরা পেস্ট করে রেখে দেবো। এই মশলাটা রান্না করার 5-7 মিনিট আগে যদি করে রাখা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। তো এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনারা যে কোনো তেলেই করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন দেখুন তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি করলাগুলো, আর করলা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, আর সেই জলটা একটু হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, আর ওই জলটা আমরা ফেলে দেবো। এতে করে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই কম হয়। তো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই করলাগুলোকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর এখন দেখুন করলার একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে, আবারও একটু উল্টে পাল্টে করলাটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, এতে করে তেতো ভাবটা অনেকটাই কম হবে। তবে আপনারা যদি চান করলাটাকে খুব বেশি মুচমুচে করে ভেজে নিতে, তাহলে কিন্তু সেভাবেও ভেজে নিতে পারেন। এর থেকে বেশি আর ভাজবো না। এবার করলাগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের কমেন্টগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই আরও হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। এরপর আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো আমার সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। আলুর মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখুন একটু লালচে করে আলুটাকে ভেজে নিয়েছিলাম। এভাবে ঢাকা দিয়ে ভাজার জন্য কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে যায়। তবে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো সেই সময়, তাই আমি দুঃখিত বন্ধুরা।
তো আলুটা কিন্তু এখন দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তবে লঙ্কাটা কিন্তু আপনারা ফোড়নেও দিয়ে দিতে পারেন, আমি ফোড়নে দিতে ভুলে গেছিলাম তাই এই সময় দিয়ে দিলাম। এখন ওই তেলের মধ্যে একটু সাইডে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জল, ওই 1-1.5 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর মধ্যে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই। আমরা সবাই জানি সর্ষে খুব বেশি কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়, তাই কিছুক্ষণ একটু আলুটার মধ্যে নাড়াচাড়া করে নেব। আর আলুটা ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, আর সর্ষেটা বাটার সময়তেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, একটা সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়েছি, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ গরম জল। অবশ্যই করে এখানে গরম জল ব্যবহার করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার গরম জলটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা এখন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই করে বুঝে ব্যবহার করবেন। আর দেব খুব সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের ব্যালেন্স হবে। একটু তেতো রান্না তো, একটু চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো লবণ আর চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি প্রায় 3-4 মিনিট পর একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তবে আলুটা কিন্তু একদমই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর ওপর থেকে দেখুন সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমরা ভেজে রাখা করলাটা অ্যাড করে দেবো। করলাটাকে অ্যাড করে দিয়েও ভালো করে একটু এই গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। যদি আপনাদের মনে হয় এটা একদমই গামাখামাখা খাবেন না, তাহলে এই সময় একটু জল অ্যাড করতে পারেন। তবে আমি কিন্তু আর জল অ্যাড করব না। তো এর মধ্যেই ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য 1/2 চামচ মতো সর্ষের তেল। এতে করে একটা ঝাঁঝালো গন্ধ হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই করে ওপরে একটু দেবেন। এবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের অসাধারণ স্বাদের করলার রেসিপি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। যেমন লোভনীয় দেখতে হয়েছিল তেমনি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হয়েছিল অসাধারণ। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।